হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা OnePlus লাভার এবং OnePlus-এর একটি ফোন কিনতে চান। বাজেট হলো 30 থেকে 50 হাজারের মধ্যে। আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। কেননা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি 30 থেকে 50 হাজার টাকা বাজেটের মধ্যে OnePlus-এর সবথেকে সেরা 5টি ফোন নিয়ে। যে 5টি ফোন আপনাকে এই বাজেটের মধ্যে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এবং এই 5টি ফোন দিয়ে আপনি দুর্দান্ত মানের গেমিং করতে পারবেন, সাথে ভালো ক্যামেরা পাবেন এবং ভালো ডিসপ্লে পাবেন। আর ওভারঅল এই ফোনগুলো আপনি লং টাইম ইউজও করতে পারবেন। তো চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টের 5 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো OnePlus Nord CE2। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গোরিল্লা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, এর ব্যাক এন্ডে দেওয়া হয়েছে Oxygen 11। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি অফিসিয়ালভাবে 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 34,990 টাকা। তবে আপনি আনঅফিসিয়ালভাবে কিনলে অনেক কম দামে পেয়ে যাবেন, 29,000 টাকার মধ্যে এই ফোনটি পেয়ে যাবেন। যারা 30,000 টাকা বাজেটের মধ্যে একটি OnePlus-এর ফোন কিনতে চান এবং ভালো পারফরমেন্স পেতে চান তারা এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো OnePlus 8। যদিও এই ফোনটি কিছুটা পুরনো ফোন, তারপরেও এই ফোনটি আপনাকে এখনও যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.55 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গোরিল্লা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরায় OIS-এর সাপোর্ট আছে, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। কেননা এই ফোনটি আমি নিজে কিছুদিন ইউজ করেছিলাম, সেক্ষেত্রে এর পারফরমেন্স অনেক বেটার পেয়েছিলাম। এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ভালো মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 865 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 7 ন্যানোমিটার প্লাস আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল9-এর মতো বড় বড় গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, এর ব্যাক এন্ডে দেওয়া হয়েছে Oxygen 10। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4300 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে 128GB ভেরিয়েন্টটি পেয়ে যাবেন 36,000 টাকায়। যারা 35 থেকে 36,000 টাকা বাজেটের মধ্যে একটি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সের ফোন কিনতে চান, সাথে ভালো ক্যামেরা এবং সুন্দর লুক ও ডিজাইন, তারা এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টে 3 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো OnePlus 9R। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.55 ইঞ্চি মাপের একটি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গোরিল্লা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ,
যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং যথাক্রমে দেওয়া হচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের মোনো ম্যাক্রো ক্যামেরা লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। কেননা এই ফোনটিও আমি অনেক দিন ইউজ করেছি, সেক্ষেত্রে এর ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালোই পেয়েছি, তবে অনেক বেটার পাইনি। তবে এই ফোনটি দিয়ে আপনি ভালো মানের ভিডিওগ্রাফি করতে পারবেন। এই ফোনটিতে সেলফি ক্যামেরার জন্য দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের 870 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 7 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো বড় বড় গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 10, এর ব্যাক এন্ডে দেওয়া হচ্ছে অক্সিনোএস 12। তবে এই ফোনটি আপনি অ্যান্ড্রয়েড 12 পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 45 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে 828GB ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে 38,000 টাকায়। তবে 2 মাস আগেও এর দাম ছিল 36,000 টাকা, এখন দাম কিছুটা বেড়ে গেছে। তাই আপনি যখন কিনবেন এর আগে প্রাইস লিস্টটা আবারও চেক করে নেবেন। যারা একটি ভালো ক্যামেরার সাথে মোটামুটি ভালো গেমিং পারফরমেন্স পেতে চান তারা এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো OnePlus 9। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.55 ইঞ্চি মাপের একটি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হচ্ছে একটি 2 মেগাপিক্সেলের মোনো ম্যাক্রো ক্যামেরা লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K-তে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। এবং এখানে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 5 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো গেম ভালো স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে ভালো মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে অক্সিনোএস 12। তবে এই ফোনটি আপনি অ্যান্ড্রয়েড 12-এ আপগ্রেড করে নিতে পারবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 45 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে 828GB ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে 45,999 টাকা। তবে 2 মাস আগে এই ফোনটির দাম ছিল 41,000 টাকা, এখন আবার বেড়ে গেছে। এটি যেহেতু আনঅফিসিয়াল ফোন তাই কেনার আগে আপনি আবারও প্রাইস লিস্টটা চেক করে নেবেন, কেননা অনেক সময় এই ফোনগুলোর দাম অনেক কমে যায়, তাই প্রাইস লিস্টটা চেক করে নেওয়াটাই বেটার হবে। যারা একটি ভালো ডিসপ্লের সাথে ভালো ক্যামেরা এবং ভালো গেমিং পারফরমেন্সের ফোন কিনতে চান তারা এই ফোনটি অনায়াসে চোখ বুঝে কিনতে পারেন। আমাদের লিস্টে 1 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো OnePlus 9RT। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.62 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হচ্ছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 5 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাক এন্ডে দেওয়া হচ্ছে ColorOS 12। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 45 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে 828GB ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে 47,499 টাকা।
যারা এই বাজেটে একটি ভালো মানের গেমিং ফোন কিনতে চান, সাথে সুন্দর লুক ও ডিজাইনের ফোন কিনতে চান, সাথে ভালো ক্যামেরা সেটআপও পেতে চান, তারা এই ফোনটি নিতে পারেন। এই ছিল বর্তমান মার্কেটে ওয়ানপ্লাসের 30 থেকে 50,000 টাকা বাজেটের মধ্যে সবথেকে সেরা 5টি ফোন। এই 5টি ফোনই আপনাকে এই বাজেটের মধ্যে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আপনার বাজেট অনুযায়ী আপনি যে কোনো একটি ফোন কিনতে পারেন। আর আমাদের লিস্টে ওয়ানপ্লাস নট 2 ফোন রাখিনি কিনা অনেকে জিজ্ঞাসা করতে পারেন। এর মূল কারণ হলো এই ফোনটি আমরা বিভিন্ন রিপোর্টে দেখেছি যে এই ফোনটি অনেক ব্লাস্ট হচ্ছিল, তাই এই ফোনটি রিস্কের কারণে আমাদের লিস্টে রাখা হয়নি। আর আপনাদেরও বলবো এই ফোনটি এখন না কেনার জন্য। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।